স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন, এটা আমরা যুগে যুগে দেখে আসতেছি। মানে সেই ব্রিটিশ আমল দিয়া বাংলাদেশের মানুষ শোষণের নিপীড়নের মধ্যেই আছে। নানানভাবে আমরা নানান সংগ্রাম করছি। আমরা ৭১-এও দেখছি যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু সফলভাবে আমরা স্বাধীন হইতে পারি না। স্বাধীনতার পর দেশটা ঠিকভাবে গুছানো হয় না, ঠিকভাবে সবকিছু গুছানো সম্ভব হয় না দেখা আজকের আবার এই পরিস্থিতি। এর জন্য আমাদের মূল সমস্যা হচ্ছে সংবিধানের যে সেই ফাঁকফোকরগুলা, যার কারণে এই লুটেরা বাহিনী শোষণ করার ক্ষমতা পাচ্ছে এবং সেই শোষণ কইরা চইলাও যাইতে পারতেছে। আমাদের সবার প্রথম হলো সংবিধান ঠিক করতে হবে। আর আজকের যে বিজয় সেটা হচ্ছে 1%। আমরা ধরলাম যে আজকে বিজয় হলো 100%-এর 1%, বাকি এখন 99% কাজ বাকি। মানে আমাদেরকে গুছাইতে হবে, সামনে কি করতে হবে, আমাদের সমাধানের পথ বের করতে হবে। কারণ আজকে যারা এতদিন ক্ষমতায় ছিল তারা আমাদের বাংলাদেশেরই লোক। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত ইসলাম, যারাই বলেন, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল যারা আছে সবাই কিন্তু বাংলাদেশের লোক। আর সব সংগঠনেরই উৎপত্তি হয়েছিল দেশের কল্যাণে। ধীরে 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 সুবিধাবাদীরা ঢুইকা এগুলার নষ্ট করে ফেলছে, দলগুলার শেষ করে ফেলছে, সফলতা অর্জন করতে দেয় নাই। এখন আমাদের কাজ হচ্ছে কাউরে বিরুদ্ধে না দান করাইয়া, কারো আক্রমণ না করাইয়া সবাই একত্রিত হতে হবে এবং সমাধানের পথ সুস্থ সরকার গঠন করতে হবে। জবাবদিহিতামূলক, সবার প্রথম হচ্ছে জবাবদিহিতামূলক রাজনীতি। জবাব, কয় টাকা উঠলো, কিভাবে উঠলো, কোন জায়গায় কয় টাকা বন্টন হইতেছে, এটা যেন সবাই জানতে পারে। প্রতিটা কাউন্সিলর, প্রতিটা মেয়র, প্রতিটা সবাই জানি সুস্থভাবে যে আমি এই টাকা উঠাইছি, পাবলিকের এই টাকা ট্যাক্স আছে, আমরা এই কাজটা করছি, 100 টাকা উঠাইছি, 100 টাকার এই কাজ করছি, বাকি রয়েছে 2 টাকা। ওই 2 টাকা কই, ওই 2 টাকা আর এক জায়গায় খাটামো। সবাই রে নিয়া প্রতি মাসে বৈঠক হবে, এলাকার কাউন্সিলর সবাই নিয়ে, এলাকায় যারা আছে, একটা ওয়ার্ড, বেশি লোক না, সবাই নিয়ে বসা কোনো ব্যাপার না। সবাই নিয়ে বসবে যে ভাই আমাদের টাকা উঠছে এত, বাজেট আসছে এত, আমরা এই টাকা দিয়ে এইভাবে কাজ করব। এইভাবে যদি আমরা সমাধান করতে পারি, আমরা যদি জবাবদিহিতামূলক রাজনীতি তৈরি করতে পারি, সুস্থ সরকার করতে পারি, তাইলে আমরা সফল স্বাধীনতা পাবো এবং সুস্থভাবে থাকতে পারবো, চারদিকে শান্তি থাকবে।